ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আজকে ফিলিপস টিভির আল্ট্রা স্লিম 21 ইঞ্চি একটা পিসিবির প্রবলেম সলভ করে দেখাবো। তো এই পিসিবিটার প্রবলেম হচ্ছে এইচ আউট বা হরিজন্টাল আউটপুট যে ট্রানজিস্টার আছে ওর কালেক্টারে যে ডায়োডটি থাকে ওই ডায়োডটি বারবার শর্ট হয়ে যাচ্ছে। BY 228 ডায়োডটা, সেটা আজকে আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো। আসছি ইন্টোর পর। হ্যালো ভিউয়ার্স, ইন্টোর পর ফিরে এলাম। হরিজন্টাল আউটপুট ট্রানজিস্টারের কালেক্টারে একটা ডায়োড গ্রাউন্ড থাকে, ওই ডায়োডটি বারে বারে শর্ট হয়ে যাচ্ছে। মানে নতুন লাগানোর পর লাইন দেওয়ার সঙ্গে সঙ্গেই ব্লোজ অফ, মানে শর্ট হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে সেটাই আজকে তোমাদের দেখাবো। ডায়োডটার পজিশন নাম্বার হচ্ছে D413, ভ্যালু হচ্ছে BY 228। ভিউয়ার্স, এতক্ষণ আমি তো টপ ভিউতে দেখালাম কোন ডায়োডটি। এবার আমি ব্যাক ভিউতে ফিরে চলে এলাম। ব্যাক ভিউর ঠিক কোন জায়গায় এই ডায়োডটি আছে সেটা আমি তোমাদেরকে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় এই ডায়োডটি রয়েছে, কিন্তু এই ডায়োডটি লাগানোর সঙ্গে সঙ্গেই শর্ট হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? তো ভিউয়ার্স, তা এইটা হচ্ছে কালেক্টর পয়েন্ট। এটা ইওকে গেছে এই তারটা, এবং এইটা হরিজন্টাল আউটপুট ট্রানজিস্টারের কালেক্টরের সঙ্গে যুক্ত। এবং এখানে এই যে ডায়োডটি রয়েছে, এই যে ডায়োডটি ভ্যালু হচ্ছে BY 228। এবং এই ডায়োডটি লাইন দিয়ে, যখন লাইন দেওয়া হচ্ছে, স্ট্যান্ড বাই রিলিজ করার সঙ্গে সঙ্গেই এই ডায়োডটি কিন্তু শর্ট হয়ে যাচ্ছে। এবং এইভাবে অনেকগুলি ডায়োড শর্ট হয়ে গেছে। অনেক কারণ অনুসন্ধান করে ফল্টটি পেয়েছি, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আসছি পরবর্তী স্টেপে। তো ভিউয়ার্স, এই ডায়োডগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ডায়োডগুলো সবই শর্ট হয়ে গেছে। যতবারই লাগানো হচ্ছে ততবারই এই ডায়োডগুলো শর্ট হয়ে যাচ্ছে, এবং এদের প্রত্যেকটি ভ্যালুই কিন্তু BY 228। এরপর আমি যে শর্ট হয়ে যাচ্ছে সেটাই আমি দেখাবো তোমাদের, মেজার করে দেখাবো। মিটারকে অটো রেঞ্জে রেখেছি। তো ভিউয়ার্স দেখো, এখানে কিন্তু শর্ট দেখাচ্ছে, পুরোপুরি শর্ট এই ডায়োডটি। এবং এটাকে যদি আমি ঘুরিয়ে মাপি তাহলেও কিন্তু ওই একই রিডিং দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এই ডায়োডটা আমি তোমাদেরকে ওপেন করে আরও ভালো করে মেজার করে দেখাবো সত্যি এই ডায়োডটা শর্ট কিনা। তো ভিউয়ার্স, আমরা ব্যাক ভিউতে প্রথমে যে ডায়োডটা শর্ট আছে ওই ডায়োডটাকে ওপেন করে নিচ্ছি। এই ডায়োডের ক্যাথোডটা এইচ আউটের কালেক্টরের সঙ্গে যুক্ত থাকে এবং অ্যানোডটা গ্রাউন্ড থাকে। তো কথা বলতে বলতে ডায়োডটা ডিসোল্ডারিং উইক দিয়ে তোলা হয়ে গেছে। এরপর তোমাদের আমি টপ ভিউতে নিয়ে এলাম, আর একটু জুম করে দেখায়, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এই সেই ডায়োডটি যেটা
লাগানোর সঙ্গে সঙ্গে শর্ট হয়ে যাচ্ছে। তো কারণটা আমি পরে আসছি কেন শর্ট হচ্ছে, কিন্তু এটা যে সত্যি শর্ট সেটা আমি মিটারে মেজার করছি। মিটারে মেজার করতে তোমরা দেখতে পাচ্ছ যে এটা শর্ট দেখাচ্ছে। যদি এটা আমি ঘুরিয়ে লাগাই তাহলেও কিন্তু শর্ট দেখাচ্ছে, তার মানে ডায়োডটা ডিফেক্টিভ হয়ে গেছে। এই ডায়োডের নাম্বারটা একটু দেখানোর চেষ্টা করি। তো ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ BY228 BY228 এই ডায়োডটা একটা খুব গুরুত্বপূর্ণ ডায়োড, এবং এই জায়গায় এই ডায়োডটি লাগবে, এর পরিবর্তে অন্য কোনো ডায়োড থাকতে চায় না বা টিকে থাকে না। তো এটা হচ্ছে নিউ ডায়োডটা কিন্তু ওই একই ভ্যালুর BY228, এবং আগের ডায়োডটা থেকে এই ডায়োডটা মেজারমেন্টে কি তফাৎ সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। এইটা নিউ ডায়োড, দেখো মেজার করে দেখাচ্ছি 0.4 0.5 এরকম আসে, তার মানে এই ডায়োডটি ঠিক আছে। ডায়োডটাকে যে জায়গায় ছিল ঠিক ওই জায়গাতে আমি ভালোভাবে সেট করে দিলাম। দেওয়ার পর তোমাদের আমি আবার ব্যাক ভিউতে নিয়ে যাব। তো ভিউয়ার্স ব্যাক ভিউতে ফিরে এলাম। যে ডায়োডটা ওপেন করা হয়েছিল সেটা শর্ট ছিল, এবং এর পরিবর্তে একটা নতুন ডায়োড লাগানো হলো, এবং এর ক্যাথোডটা কালেক্টরের লাইনের সঙ্গে যুক্ত থাকে এবং অ্যানোডটা নেগেটিভ লাইনের সঙ্গে যুক্ত থাকে। এবং এর সঙ্গে আর একটা জিনিস করব, সেটা হচ্ছে এইচ আউট ট্রানজিস্টর যেটা রয়েছে সেটাকে ওপেন করে নিতে হবে। কেননা এই অবস্থায় আমি যদি আবার লাইনটা দিই, স্ট্যান্ড বাই রিলিজ করি, সঙ্গে সঙ্গে আবার ডায়োডটা শর্ট হয়ে যাবে। সেই জন্য একটা পরীক্ষা করার জন্য প্রথমে এইচ আউট যে ট্রানজিস্টর রয়েছে এখানে, সেই এইচ আউট ট্রানজিস্টর ওপেন করে দেখাচ্ছি তোমাদের, এবং ট্রানজিস্টরটা যে শর্ট হয়নি সেটাও তোমাদেরকে দেখাবো আমি। এটা খুলে তোমাদেরকে মেজার করলে তবেই বুঝতে পারবে। এটা হচ্ছে সেই এইচ আউট ট্রানজিস্টর, এটাকে খুলে নিলাম, কেননা এরপর আমি একটা যে পরীক্ষা করব সেই পরীক্ষার স্বার্থে এটাকে প্রথমে দেখে নিতে হয় যে এটা ঠিক আছে কি খারাপ আছে। তো এখানে বেস কালেক্টরে কিন্তু রিডিং ঠিকই আছে, এবং বেস এমিটারের যে রিডিং সেটাও ঠিক আছে। তাহলে ট্রানজিস্টর ইজ ওকে। তা এতক্ষণ তোমরা দেখলে যে আউটপুট ট্রানজিস্টরটা শর্ট নয়। তা এরপরে আমি তোমাদের পাওয়ার অন করে ভোল্টেজটা দেখাবো। সেটার প্রথমে হচ্ছে পাওয়ার অন করলাম, পাওয়ার এলইডি গ্লো করছে, এবং এটাকে আমি রিমোটের সাহায্যে স্ট্যান্ড বাই রিলিজ করলে এলইডি অফ হয়ে যাবে এবং প্রপার ভোল্টেজটা জেনারেট করবে। স্ট্যান্ড বাই রিলিজ
অ্যান্ড এবারে আমি তোমাদের ফার্স্ট হচ্ছে ইএসটি সাপ্লাই ভোল্টেজটা চেক করে দেখাবো। তো ইএসটি সাপ্লাই ভোল্টেজ এখানে 110 বা 115 এরকম থাকে। তা প্রথমে আমি ইএসটি সাপ্লাই ভোল্টেজ দেখাচ্ছি 115 পয়েন্ট সামথিং। এরপর আমি যেহেতু এখানে ট্রানজিস্টার নেই, কালেক্টর পয়েন্টেও 115 পয়েন্ট সামথিং ভোল্টেজ আসছে, তার মানে ইএসটি সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে। এবং সেটের পাওয়ার অফ করে দিলাম। এরপর আমি সিআরটি বেসবোর্ডের যে বেসবোর্ডটা থাকে সিআরটিতে, সেই বেসবোর্ডটা আমি খুলে নিলাম। ফার্স্ট খোলার পর আমি আগে গ্রাউন্ডটা মেন বোর্ডে গ্রাউন্ড দিয়ে মেন বোর্ডেই ভোল্টেজ মাপছিলাম। এরপর আমি মেন বোর্ডে গ্রাউন্ডটা না দিয়ে বেস বোর্ডে গ্রাউন্ডটা দিচ্ছি এবং মেন বোর্ডে ভোল্টেজ মাপছি। না, এখানে কোনো ভোল্টেজ পাচ্ছি না। যখন বেস বোর্ডে গ্রাউন্ডটা রেখে আমি মেন বোর্ডে ভোল্টেজ মাপছি তখন কিন্তু গ্রাউন্ড পাচ্ছি না। এবং এটা না পাওয়ার কারণটা কি? না পাওয়ার কারণ হচ্ছে যে বেস বোর্ডে গ্রাউন্ডটা ফেলিওর আছে। এরপর আমি আবার তোমাদেরকে মেন বোর্ডে গ্রাউন্ডটা রেখে মেন বোর্ডে ভোল্টেজটা দেখাচ্ছি। দেখো 115 দেখাচ্ছে। এবার মেন বোর্ডে গ্রাউন্ড ফেল হওয়ার কারণটা কি? সরি, মেন বোর্ডে নয়, বেস বোর্ডে গ্রাউন্ড ফেল হওয়ার কারণটা কি সেটা আমি এবার তোমাদের পরবর্তী স্টেজে দেখাবো। এখান থেকে বুঝতে পারলে যে যখন গ্রাউন্ডটা মেন বোর্ডে রাখছি তখন ভোল্টেজ মাপা যাচ্ছে, যখন গ্রাউন্ডটা সিআরটিতে বা সিআরটি বেস বোর্ডে রাখছি তখন কিন্তু ভোল্টেজ মেজার করা যাচ্ছে না। তো এখানে তোমাদের একটা অংশ দেখাবো, একটা ট্র্যাক, যে ট্র্যাকের সাহায্যে। তো ভিউয়ার্স, তোমরা এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা। তো এই জায়গাটা এইটা হচ্ছে 180 ভোল্ট সাপ্লাই দেয় ভিডিও আউটপুটে। আর এখানে রয়েছে, এটা হচ্ছে মিডিলটা হচ্ছে গ্রাউন্ড এবং তার নিচে এটা হচ্ছে হিটার সাপ্লাই। এখন ব্যাপারটা হয়েছে কি, এই যে মিডিলটা যে গ্রাউন্ড, এটা চলে গেছে এখান থেকে সিআরটি বেস বোর্ডে। সিআরটি বেস বোর্ডে এখান থেকে গ্রাউন্ডটা গেছে, কিন্তু এখানে কিন্তু কোনো গ্রাউন্ড পাচ্ছে না। তার কারণটা কি না, তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এখান থেকে এই দেখো এখানে একটা সরু একটা হেয়ার ক্র্যাক রয়েছে বোর্ডটা এখান থেকে এই পর্যন্ত। এই হেয়ার ক্র্যাকের ফলে কি হচ্ছে, এখান থেকে যে গ্রাউন্ডটা, নিচে থেকে যে গ্রাউন্ডটা এখানে আসতো, এই জায়গাটা গ্রাউন্ডটা পাচ্ছে না। এই জায়গাটা গ্রাউন্ড মিসিং, কেননা হেয়ার ক্র্যাক হয়ে গেছে এই জায়গাটা। এবং এই গ্রাউন্ডটা মিসিংয়ের জন্য হচ্ছে বেস বোর্ডটা মিসিং হয়ে গেছে, বেস বোর্ডে গ্রাউন্ড মিসিং হয়ে গেছে। এবার বেস বোর্ডে গ্রাউন্ড মিসিং মানে যখন স্ট্যান্ড বাই রিলিজ করছি তখন একটা কিন্তু স্পার্ক মতো দিচ্ছে, একটা সিআরটিতে একটা স্পার্ক আসছে। অর্থাৎ সেই মুহূর্তে কি হচ্ছে না, ডায়োডটা শর্ট হয়ে যাচ্ছে। এই গ্রাউন্ডটা না পাওয়ার জন্য সিআরটি বেসবোর্ডে গ্রাউন্ড পাচ্ছে না, এবং যার জন্য কি হচ্ছে যে BY228 ডায়োডটি শর্ট হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে দেখাবো। আর একটা হচ্ছে কি সমস্যা হচ্ছে যে এখানে একটা কন্ডেন্সার রয়েছে এই জায়গাটায় 10 AFD 250 ভোল্ট, এও কিন্তু গ্রাউন্ডটা পাচ্ছে না, পাচ্ছে না। এবং এখান থেকে সিআরটি বেসবোর্ড গ্রাউন্ডটা পাচ্ছে না, গ্রাউন্ড ফেল। সেই জন্য
আমরা এই নিচে থেকে এখানে একটা তার জয়েন করে তোমাদের দেখাচ্ছি, পরবর্তী স্টেপে আসছি। তো ভিউয়ার্স, তোমরা দেখো গ্রাউন্ডটা আমি দেখাচ্ছি। এখানে যে গ্রাউন্ডটা রয়েছে, এই যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটা এইভাবে যাচ্ছে এখান থেকে, এই সরাসরি এখান থেকে গ্রাউন্ডটা এই জায়গায় গিয়ে এখানে আসছে। এরপরে এই জায়গা থেকে বেসবোর্ডে যাচ্ছে গ্রাউন্ডটা, এবং এখান থেকে 10 AFD 250 ভোল্টের কন্ডেন্সারের গ্রাউন্ডটা পাচ্ছে। সেই জন্য আমরা এখান থেকে এই পর্যন্ত একটা তার বা জাম্পার লাগিয়ে দেবো, তাহলে এই গ্রাউন্ডটা পেয়ে যাবে। এরপর আমি গ্রাউন্ডটা একটা জাম্পারের সাহায্যে বা একটা টুকরো ওয়্যারের সাহায্যে আমি জয়েন করেছি। মাদারবোর্ডের যে মেন গ্রাউন্ড, সেখান থেকে ওই গ্রাউন্ডটাকে আমি তুলে দিয়েছি। এরপর আমি এটাকে মেজার করে তোমাদের দেখাচ্ছি। দেখো এটার সঙ্গে এটা কন্টিনিউটি পাচ্ছে। আর এরপরে আমি বেস বোর্ডের সঙ্গে মেন বোর্ডের যে গ্রাউন্ড ফেল ছিল সেটা আমি তোমাদের দেখাবো। তো সেই জন্য বেস বোর্ডের গ্রাউন্ডে একটা প্রোব রেখেছি, আর একটা মিটারের প্রোব এতে রেখেছি। দেখো এখানে কিন্তু কন্টিনিউটি শো করছে। তাহলে গ্রাউন্ডের যে সমস্যাটা ছিল এবং যার জন্যে অ্যাকচুয়ালি কেটে যাচ্ছিল বারবার ডায়োডটা, তা সেইটা আমি এরপর দেখাবো তোমাদের লাইন দিয়ে। তো ভিউয়ার্স, এখন এইচ আউট যে ট্রানজিস্টরটা খোলা ছিল, সেই এইচ আউট ট্রানজিস্টরটা লাগিয়ে দেওয়া হয়েছে, এবং এরপরে আমি সেটের পাওয়ার অন করে ইএসটি হচ্ছে কি না সেই ভোল্টেজগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তা প্রথমে হচ্ছে ইএসটি সাপ্লাই ভোল্টেজ, এটা তো ছিলই 115, কিন্তু ইএসটি কি হচ্ছে এবং সেইটা জানার জন্য আমাকে অবশ্যই ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ মেজার করতে হবে। ওপরের দিকে একটা কন্ডেন্সার আছে, কন্ডেন্সারের পজিটিভ পয়েন্টে 190 ভোল্ট শো করছে, তার মানে ইএসটি হচ্ছে। যদি ডায়োডটি শর্ট হতো তাহলে ইএসটি হতো না, এবং এতক্ষণে সেটা স্ট্যান্ড বাই পড়ে যেত। আর এখানে হচ্ছে ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজ, পজিটিভ ভোল্টেজ, এটা 16 পয়েন্ট সামথিং, এবং এরই ঠিক নিচে ভার্টিক্যাল নেগেটিভ সাপ্লাই ভোল্টেজ থাকে, এটা তোমরা দেখতে পাচ্ছ 15.69। তার মানে ইএসটি হচ্ছে এবং ডায়োডটি আর শর্ট হচ্ছে না। এবং ডায়োডটি শর্ট হয়ে যাওয়ার মূলত কারণ হচ্ছে যেহেতু মেন বোর্ড থেকে বেস বোর্ডে যে গ্রাউন্ডটা গেছে, এই গ্রাউন্ডটা পাচ্ছিল না, গ্রাউন্ডটা ফেলিওর ছিল। স্ক্রিনে ফিরে এলাম, তোমরা পিকচার দেখতে পাচ্ছ, পিকচারে তো কোনো প্রবলেম নেই। আর আজকের ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দেখানোর জন্যই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়েছে, এবং আমি আশা করি তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট যেভাবে দেখিয়েছি তাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করবে, লাইক দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।